সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, জব একাডেমিতে স্বাগতম। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো আমাদের ত্রিভুজের যে অঙ্কগুলো আসে বা ত্রিভুজ সংক্রান্ত বিষয়গুলো আসে সেগুলো নিয়ে এটা আলোচনা করব। পরবর্তীতে আমি একটা অঙ্ক করব, কিন্তু ত্রিভুজ সম্পর্কে আমি ত্রিভুজের ক্ষেত্রফল বা অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আমরা জানি যে ত্রিভুজ বাহুবেদে এবং কোণবেদে ত্রিভুজকে ভাগ করা হয়েছে। বাহুবেদে ত্রিভুজ তিন প্রকার। বাহুবেদে ত্রিভুজ তিন প্রকার। বাহুবেদে ত্রিভুজ তিন প্রকার এবং কোণবেদেও ত্রিভুজ তিন প্রকার। তা বাহুবেদে যে ত্রিভুজ তিন প্রকার সেটা হলো সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ আর সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ আর একটা হলো বিষমবাহু ত্রিভুজ। বাহুবেদে হলো আমাদের ত্রিভুজ তিন প্রকার: সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ। আর ত্রিভুজ কাকে বলে সেটা তো আমরা জানি, যে তিনটি রেখাংশ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। যে তিনটি রেখাংশ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। আর ত্রিভুজ হলো তিন প্রকার: সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। এটা হলো বাহুবেদে। বাহুবেদে ত্রিভুজ তিন প্রকার: সমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান, এ বি সি। এই ত্রিভুজটার আমাদের এ বি সমান হলো আমাদের বিসি সমান হলো আমাদের এসি। অর্থাৎ এই বাহু এই বাহু এই বাহু প্রত্যেকটা বাহুই আমাদের সমান। এটা হলো সমবাহু ত্রিভুজ। আর সমদ্বিবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের দুইটা বাহু সমান, যেমন এই বাহু আর এই বাহু সমান আর এই বাহুটা থাকে অসমান। এই বাহু এবং এই বাহু সমান এবং এই বাহুটা আমাদের অসমান। এটা হলো সমদ্বিবাহু ত্রিভুজ। যেমন এ বি সি, এই ত্রিভুজটায় আমাদের এ বি সমান হচ্ছে আমাদের এসি আর বিসি আমাদের সমান না। এটা হলো আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ। অর্থাৎ দুইটা বাহু সমান, যে ত্রিভুজের দুইটা বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। আর যে আমাদের একটা আছে বিষমবাহু ত্রিভুজ, এই বিষমবাহু ত্রিভুজটায় আমাদের একটা বাহুও সমান না, তিনটা বাহু তিন রকম। এটা বিষমবাহু ত্রিভুজ। মনে করেন এ বি, এইটা এ বি সি, এটা বিষমবাহু ত্রিভুজ। এটা একরকম, এটা একরকম, এইটা হচ্ছে আর একরকম। অর্থাৎ আমাদের একটা বাহু সমান না, একটা বাহু সমান না, এটা সমান এটা না, এটা সমান এটা না, তিনটে বাহুই সম্পূর্ণ ভিন্ন। এটা হলো বিষমবাহু ত্রিভুজ। আর একটা আছে আমাদের কোণভেদে ত্রিভুজ। কোণভেদে ত্রিভুজ হলো তিন প্রকার, সেটা আমরা এখানে লিখি। কোণভেদে ত্রিভুজ তিন প্রকার। কোণভেদে ত্রিভুজ তিন প্রকার, একটা হলো আমাদের সমকোণী ত্রিভুজ, আর একটা হলো আমাদের সূক্ষ্মকোণী ত্রিভুজ, আর একটা হলো আমাদের স্থূলকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, যেমন আমাদের এই কোণটা সমকোণ, এটা হলো আমাদের সমকোণী ত্রিভুজ। এটা হলো আমাদের অতিভুজ, এটা হলো আমাদের লম্ব, আর এটা হলো আমাদের ভূমি। এটা হলো যে লম্ব, এটা ভূমি, আর এটা হলো অতিভুজ। সমকোণের বিপরীত হলো অতিভুজ, আর এটা হলো লম্ব যেটা সোজা থাকে, আর এটা হলো ভূমি অক্ষে যেটা, সেটা ভূমি। এটা হলো আমাদের সমকোণী ত্রিভুজ। যে এই ত্রিভুজটা একটা কোণ সমকোণ, একটা কোণ 90 ডিগ্রি। ত্রিভুজের তিন কোণের সমষ্টি তো 180 ডিগ্রি, জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। সূক্ষ্মকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের কোণগুলো সূক্ষ্মকোণ অর্থাৎ 90 ডিগ্রি চেয়ে ছোট, 90 ডিগ্রি চেয়ে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। যে ত্রিভুজের প্রত্যেকটা কোণই সূক্ষ্মকোণ। আর স্থূলকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ অর্থাৎ 90 ডিগ্রি চেয়ে বড়। তাহলে এখানে যদি দিতাম তাহলে আমাদের হয়তো 90 ডিগ্রি, তো 90 ডিগ্রি একটু বড়, তাহলে এইটা হলো আমাদের স্থূলকোণী ত্রিভুজ, যেটা হলো আমাদের
স্থূলকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে বড়, সেই ত্রিভুজটাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। তাহলে আমরা ত্রিভুজ জানতে পারলাম যে তিনটি রেখাংশ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র হলো ত্রিভুজ। যেমন চিত্রে এবিসি একটা ত্রিভুজ, আমাকে যদি ত্রিভুজ বলে তখন আমি তিনটে রেখা দিয়ে আঁকলেই হবে, চিত্রে এবিসি একটি ত্রিভুজ। এখন যদি বলে আমাকে সমবাহু ত্রিভুজ, তাহলে প্রত্যেকটা বাহু সমান হবে। যদি বলে সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে দুইটা বাহু সমান হবে, একটা বাহু অসমান হবে। আর বিষমবাহু ত্রিভুজ, তিনটা বাহুই অসমান হবে। আর আমাদের যদি কোণ বেধের ত্রিভুজ হলো তিন প্রকার: সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের একটি কোণ সমকোণ 90 ডিগ্রি সমান, সূক্ষ্মকোণী ত্রিভুজের আবার কোণগুলো সূক্ষ্মকোণ অর্থাৎ 90 ডিগ্রি ছোট, স্থূলকোণী ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ, একটি কোণ 90 ডিগ্রির চেয়ে বড়। আর ত্রিভুজের তিন কোণের সমষ্টি হলো আমাদের 180 ডিগ্রি বা দুই সমকোণ। পরীক্ষার হলে ম্যাক্সিমাম সময় যে বিষয়গুলো আসে, ক্ষেত্রফল বের করতে বলে। আমাদের পরীক্ষার হলে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলে। ত্রিভুজের ক্ষেত্রফল যদি বের করতে বলে তখন আমাদের বুঝতে হবে যে এটা কোন ধরনের ত্রিভুজের ক্ষেত্রফলটা আমাদের বের করতে বলছে। আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বলতে বলছে, না সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজে, না বিষমবাহু ত্রিভুজে। তাহলে আমাদের যদি ক্ষেত্রফল বের করতে বলে তাহলে আমাদের এই অংশটা থেকে আমাদের চিন্তা করতে হবে যে এমনিতে ত্রিভুজের ক্ষেত্রফল তো আমরা জানি যে হাফ ইন্টু ভূমি ইন্টু হাফ, আমি এখন 2 এর 1 লিখি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এইটি হলো আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এটা কিন্তু শুধুমাত্র আমি এই ত্রিভুজটাই পেয়েছিলাম যে এটা একটা উচ্চতা আছে, এই লম্ব, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। স্বাভাবিকভাবে সাধারণত ত্রিভুজের ক্ষেত্রফল হলো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বর্গ একক। ক্ষেত্রফল হয় বর্গ একক ত্রিভুজের ক্ষেত্রফল। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বর্গ একক, এটা হলো ত্রিভুজের ক্ষেত্রফল সাধারণত। তারপরে যদি মাঝখানে একটা কোণ দেওয়া থাকে, যেমন ত্রিভুজের যে কোনো একটি কোণের পরিমাণ যদি দেওয়া থাকে, মনে করেন একটা ত্রিভুজ দেওয়া আছে এবং সেখানে একটা কোণের পরিমাণ দেওয়া আছে, তখন সেই ত্রিভুজটার ক্ষেত্রফল হয় হাফ ইন্টু এবি সাইন থিটা। যে কোণটার মান দেওয়া থাকে সেই কোণটা বলবে হাফ ইন্টু এবি। এবি হলো যে বাহু দুটো দেওয়া থাকবে সেই বাহু দুটো, এবং আমাদের সাইন থিটা, অর্থাৎ আমাদের যে কোণটা দেওয়া থাকবে সেই কোণটা দিয়ে আমাদের থিটা বসবে এবং সেই সাইন বসবে, তারপর সেই কোণটা সেই ডিগ্রি বসবে এবং সাইন কত ডিগ্রিতে সমান কত আমাদের মান হয় সেই ত্রিকোণমিতিক, সেই মানটা দিয়ে আমরা সেই ক্ষেত্রফলটা বের করব। এটা হলো একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করার আমাদের নিয়ম আছে। এরপরে ম্যাক্সিমাম পরীক্ষায় আমাদের আসে যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলে, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলে এবং বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলে। তাহলে আমরা এই দুটো দেখলাম যে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বর্গ একক। আর যদি কোণ দেওয়া থাকে মাঝখানে একটা, তাহলে হাফ ইন্টু এবি, অর্থাৎ যে বাহু দুটো দেওয়া থাকবে সেই বাহু দুটো বাহুর এখানে পরিমাণ দেওয়া থাকবে, এবং আমাদের সাইন থিটা, অর্থাৎ এখানে থিটার যে কোণটা দেওয়া থাকে সেই কোণটা সাইন থিটার ত্রিকোণমিতিক অনুপাতে মানটা করতো, সেইটি আমরা বের করে আমরা এই ক্ষেত্রফলটা বের করতে পারবো। বেশিরভাগ সময় আমাদের এইটা আসে যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, স্বাভাবিকভাবে ত্রিভুজের ক্ষেত্রফল। কিন্তু যদি আমাদের, আমি এইটুকু মুছে দিই, কিন্তু আমাদের যদি এরকম আসে যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আর ওই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কিন্তু এক না, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি হবে? এই অংশটিকে বোঝানোর জন্য আমার এই ভিডিওটি। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা আমাদের কিভাবে বের করে, এখানে সমবাহু ত্রিভুজের হয়তো বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে, ক্ষেত্রফল বের করতে বলা থাকবে, বা আরো অনেক তথ্য দেওয়া থাকতে পারে, সেগুলো আমরা পরবর্তীতে যখন অঙ্ক করব তখন আমরা বিস্তারিত জানতে পারবো। সমবাহু ত্রিভুজের যদি আমার ক্ষেত্রফল বের করতে বলে, সেই ক্ষেত্রফলের সূত্র হলো √3 4a স্কয়ার। এটা হবে √3 স্কয়ার, এটা হবে আমাদের √3 স্কয়ার। এটা হলো আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। অর্থাৎ প্রত্যেকটা বাহু যখন আমাদের এই বাহু এবং এই বাহু যখন সমান থাকবে তখন আমাদের সেই ক্ষেত্রফল হলো √3 স্কয়ার। এটা হলো আমাদের বর্গ একক।
বর্গ একক। ক্ষেত্রফল বের করতে হয় আমাদের বর্গ মিটার থাকলে বর্গ মিটার, সেন্টিমিটার থাকলে বর্গ সেন্টিমিটার। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3 / 4a²। এখন মনে করেন এই সমবাহু ত্রিভুজের এই বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এই বাহুটার দৈর্ঘ্য দেওয়া আছে মনে করেন 4 মিটার, এইটা দেওয়া আছে 4। তাহলে এ সমান কত? 4। তাহলে এটাও 4, এটাও 4, না এই সমান 4, মানে তিনটে বাহুই সমান। তাহলে এটা আমার ক্ষেত্রফল হতো আমাদের এই √3 / 4, এবার গুণ এই 4 স্কোয়ার, তারপর কাটাকাটি করলে আমাদের যেটা হয় যে √3 এখানে 4 গুণ 4 স্কোয়ার বলতে 4 গুণ 4, একটা 4 কাটা গেলে একটা 4 থাকে, তাছাড়া আমাদের 16, 4 4 16, এটা দিয়ে কাটলে হয় কত? 4। তাহলে আমাদের 4√3, এটা √3 মানটা বের করলে আমি এই ত্রিভুজটা তখন আমরা ক্ষেত্রফলটা বের করতে পারতাম। এটা গেল আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র √3 / 4a²। এইটা কিভাবে আসলো সেটাও আমরা সমকোণী ত্রিভুজ থেকে আমরা এই ত্রিভুজ থেকে নিয়ে আসতে পারি। এখানে একটা লম্ব ধরে তারপরে এভাবে হিসাব করে আমরা নিয়ে আসতে পারি, সেটা পরের ব্যাপার, সেটা আমাদের পরীক্ষা আসে না। √3 / 4a², এটা হলো আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এরপর যদি আমাদের আসে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র হলো এটা হলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3 / 4a², আর সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হলো b/4 √4a² - b²। b/4 √4a² - b², এই টোটালটু কিন্তু আমাদের রুটের ভিতরে b/4 √4a² - b²। এখন আমাদের এই হলো আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ, এই হলো আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ এ বি সি, এ বি সি, এটা হলো সমদ্বিবাহু ত্রিভুজ। এটার এই ভূমিটি হলো বি, এই ভূমিটি হলো আমাদের বি, আর এইটি হলো সমান বাহু, এটা হলো আমাদের সমান বাহু, অর্থাৎ এটি হলো আমাদের এ, এটি হলো আমাদের এ, আর ভূমিটি হলো বি। এক্ষেত্রে যদি এ যদি দেওয়া থাকে আমাদের 3, বি যদি দেওয়া থাকে আমাদের 4, 3 আর 4 যদি দেওয়া থাকে, তাহলে আমরা এই সূত্রে বসিয়ে আমরা এটার ক্ষেত্রফলটা বের করতে পারবো যে b/4 √4a² - b²। শুধু খেয়াল করতে হবে আমার সমদ্বিবাহু ত্রিভুজের যে বাহুটা অসমান অর্থাৎ ভূমি, এটা হলো বি, এটা খেয়াল করতে হবে, এটি হলো বি, আর যে দুটো সমান সেটা হলো আমাদের এ, এবং সূত্র হলো b/4 √4a² - b²। এখানে কিন্তু a² আগে বসবে মাইনাস b², খেয়াল করতে হবে যে b/4 √4a² - b², তাহলে b আগে, তারপরে a, তারপরে b, b/4 √4a² - b², খেয়াল করতে হবে এটা সম্পূর্ণ উপরে রুটটা। এটাও আমরা এইভাবে হিসাব করে আমাদের বের করতে পারি, সেটা আমাদের পরীক্ষা আসে না। আমাদের পরীক্ষা আসে এই বাহু দেওয়া থাকে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলে, তখন আমার এখানে মান বসিয়ে সাইন্টিফিক কাজটা যদি করতে পারি তাহলেই আমাদের দ্বারা অঙ্কটা করা সম্ভব। এগুলি কিন্তু এখন অনেক পরীক্ষা আসে। তাহলে এই গেল সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এরপর হলো আমাদের বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা কিভাবে নির্ণয় করব। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে আমাদের একটা বিষয় খেয়াল করতে হবে, সেটা হলো আমাদের অর্ধ পরিসীমা বের করতে হবে। যে এস আমাদের অর্ধ পরিসীমা বের করতে হবে, পরিসীমা হলো এবং অর্ধ পরিসীমা বের করতে হবে, এবং অর্ধ পরিসীমা আমি সূত্রটাকে লিখি, যে সূত্রটা কি, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র হলো যে রুট s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস সি। এইটা হলো আমার বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র। তাহলে এসটা কি? এস হলো আমাদের অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা। তাহলে আমাদের s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস সি অর্ধ পরিসীমা। তাহলে পরিসীমা কি? পরিসীমা হলো 2s, 2s হলো আমাদের পরিসীমা, 2s হলো আমাদের পরিসীমা। তাহলে ত্রিভুজের পরিসীমা কি? পরিসীমা হলো ত্রিভুজের তিন বাহুর সমষ্টি, ত্রিভুজের
পরিসীমা হলো তিন বাহুর সমষ্টি। তিন বাহুর সমষ্টি, তিন বাহুর সমষ্টি হলো পরিসীমা। এইসব অঙ্ক আসলে আমাদের অর্ধ পরিসীমা বা পরিসীমা দেওয়া থাকে, সেই পরিসীমাকে 2 দিয়ে ভাগ করলে আমি অর্ধ পরিসীমা বের করতে পারি, অর্থাৎ এসে হলো আমাদের অর্ধ পরিসীমা। যদি আমাদের পরিসীমা দেওয়া থাকে সেই পরিসীমাকে 2 দিয়ে ভাগ করলে আমরা অঙ্ক বের করতে পারি। আর এটা হলো তিন বাহুর সমষ্টি, অর্থাৎ a যোগ b যোগ c, এই তিন বাহু এটার সমষ্টি হলো যে আমাদের পরিসীমা। আর অর্ধ পরিসীমা হলো এই যে পরিসীমাটাকে a যোগ b যোগ c পরিসীমাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা অর্ধ পরিসীমা পাই। আমাদের যে ত্রিভুজের যে পরিসীমা দেওয়া থাকে সেই পরিসীমাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে সেটা অর্ধ পরিসীমা পাওয়া যায়। সেই অর্ধ পরিসীমা হলো s, তাহলে রুট s ইন্টু s মাইনাস a, অর্থাৎ এর মান, অর্থাৎ এ বাহু যেটা দেওয়া থাকে বিষমবাহু ত্রিভুজ তো এরকম, এই হলো আমাদের বিষমবাহু ত্রিভুজ। এই বিষমবাহু ত্রিভুজের আমি তখন এইটা মনে করেন a, এটা মনে করেন b, এটা মনে করেন c, তখন আমি s ইন্টু s মাইনাস a, এই যে বিষমবাহু ত্রিভুজ আমি এখানে একটা করা আছে s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c, তারপরে আমি এটাকে রুট করলেই আমরা যে মানটা পাবো সেটাই হলো আমাদের বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। শুধু খেয়াল করতে হবে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হলে আমাদের অর্ধ পরিসীমা লাগবে। আর অর্ধ পরিসীমা হলো s, s হলো যে আমাদের পরিসীমা হলো 2s, তাহলে 2s হলো আমাদের তিন বাহুর সমষ্টি। যদি মনে করেন যে এটা যদি হয় 4 আর এটা যদি হয় 5 আর এটা যদি হয় আমাদের 3, 5 3 12, তাহলে এটা হবে হবে 6, তাহলে আমাদের অর্ধ পরিসীমা হবে 6। 5 এর কত 9, না 10 11 12, 12 যদি 2 দিয়ে ভাগ করি 6, তাহলে অর্ধ পরিসীমা হবে আমাদের 6। তাহলে এই যে তাহলে এই 6 ইন্টু s মাইনাস a, এ ধরে মনে করেন 4, আর এখান থেকে 6 থেকে বিয়োগ করব 5, আবার 6 থেকে বিয়োগ করব আমাদের 3, তারপর আমি সেটা বর্গমূল করলে আমি বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে পারবো। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আবার ত্রিভুজ থেকে এটাই ছিল আমার এই ভিডিওটা, এই অংশ। এরপরে আমি যদি ত্রিভুজ থেকে, যে সমবাহু ত্রিভুজ থেকে, বিষমবাহু ত্রিভুজ থেকে এবং সমদ্বিবাহু ত্রিভুজ থেকে যদি ক্ষেত্রফলে 2-1টা অঙ্ক করাই তাহলে আপনাদের আরো বুঝতে সুবিধা হবে। এগুলো কিন্তু পরীক্ষা হলে আসে, যে অনেক সময় বলা থাকে সমবাহু ত্রিভুজের এক বাহু যদি 2 মিটার বৃদ্ধি করা হয় অথবা কমানো হয় তাহলে এর ক্ষেত্রফল কতটুকু পরিবর্তন হবে, এরকম কিন্তু অঙ্ক পরীক্ষা আসে। আজকের এ পর্যন্তই, পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই।